কিয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। একজন হলো আলেম, আরেকজন হলো দানশীল ব্যক্তি, আরেকজন হলো মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডেকে বলবেন, আলা মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে ওই ইলম শিক্ষা দেই নাই যে ইলম আমি আমার রাসূলের উপর প্রেরণ করেছিলাম? আলেম বলবে, বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাকে সেই ইলম শিক্ষা দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে ইলম শিক্ষা দেওয়া হয়েছে সে ইলম অনুযায়ী তুমি কি কি ভালো কাজ করেছ, কি আমল করেছ? তখন আলেম বলবে, কুনতু আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্যে ইলম অনুযায়ী আমি আমল করেছি এবং মানুষদের মাঝে দিন রাত এই ইলম প্রচার করেছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলার সাথে ফেরেশতারাও বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা বলবেন, বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলালান কারিউন, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্যে মানুষদের মাঝে এই ইলম প্রচার করো নাই, ইলম অনুযায়ী আমল করো নাই, বরং তুমি এই ইচ্ছায় তা করেছ যে তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় কারি বলবে, বড় হাফেজ বলবে। এরপর আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিকে ডাকবেন। আল্লাহ তাআলা তাকে বলবেন, আলাম উয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন, আমি কি তোমাকে কারো মুখাপেক্ষী না করে সম্পদশালী করি নাই? তখন সে সম্পদশালী ব্যক্তি বলবে, বালা ইয়া রব্বি, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সম্পদ দান করেছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফিমা আতাইতুকা, আমার দেওয়া সম্পদ দিয়ে তুমি কোন কোন ভালো কাজ করেছ বলো। সে বলবে, কুনতু আসিলুর রহিমা ওয়া আতাসাদ্দাকু, আমি এই সম্পদের মাধ্যমে আত্মীয়তার বন্ধন বজায় রেখেছি, ওয়া আতাসাদ্দাকু, এবং মানুষদের মাঝে এই সম্পদ থেকে দান করেছি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যে। তখন আল্লাহ তাআলা বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহর সাথে ফেরেশতারাও বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্যে এই কাজ করনি, বরং তুমি বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জাওয়াদুন, বরং তুমি এই জন্য দান করেছ যে মানুষ তোমাকে দানশীল বলবে। এরপর আল্লাহ তাআলা শহীদকে ডাকবেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। তাকে ডেকে আল্লাহ বলবেন, মাযা কুতিলতা, তুমি কেন শহীদ হয়েছ? তখন শহীদ বলবে, উমিরতু বিল জিহাদি ফি সাবিলিকা ফাকাতালতু হাত্তা কুতিলতু, আমাকে আপনার রাস্তায় জিহাদ করার জন্য আদেশ করা হয়েছিল, আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি। এটা করেছি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যে। তখন আল্লাহ তাআলা বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারাও বলবেন, কাজ্জাবেতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা এরপর বলবেন, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই, বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জারিউন, বরং তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে যেন সাহসী বীর বলে, এই জন্যে। এরপর আল্লাহ তাআলা বলবেন, যাও, দুনিয়াতে তোমরা যা চেয়েছ তা পেয়েছ, তা তোমাদেরকে দেওয়া হয়েছে, এখন তোমরা জাহান্নামে যাও।